বর্ষার মধ্যে ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে ইলিশ মাছ নিয়ে এসে হাজির, প্রায় 1 কেজি ইলিশ মাছ নিয়ে এসেছিল। ইলিশ মাছটা বৃষ্টির মধ্যে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পরিষ্কার করে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি মাছটাকে পিস পিস করে নেব। ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে, আর বর্ষা হলে তো ইলিশ মাছের মজা অন্যরকম হয়ে যায়, আরও স্বাদ বেড়ে যায়। এদিকে বৃষ্টিও পড়ছিল, আপনাদেরকে বৃষ্টিটাও আমি দেখিয়ে দিলাম। যে ইলিশ মাছটা কাটতে গিয়ে লক্ষ্য করলাম ইলিশ মাছের ভিতরে ডিমও ছিল, কিন্তু ডিমটা অল্প। এবার মাছটাকে আরও একবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সব মাখিয়ে নিলাম। এদিকে আমি উনুনে চলে গিয়েছি মাছটা ভাজার জন্য। দেখছি কারেন্ট অফ হয়ে গিয়েছে, আর আগেই বলেছি আপনাদেরকে যে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। দিয়ে আমি অল্প করে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভাজতে শুরু করলাম। ইলিশ মাছের পাতলা ঝোলও ভালো লাগে। এবার আপনারা যদি হালকা করে একটু মাছটা ভেজে নেন তাহলে খেতে খুব সুন্দর লাগে, স্বাদটা বজায়ই থাকে, স্বাদটা নষ্ট হয় না। ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পর এতে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আবারও কারেন্টটা চলে গেল। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন অন্ধকার হয়ে এসছে। যখন ঝোলটা ফুটতে শুরু করলো তখন আমি ইলিশ মাছগুলো সব দিয়ে দিলাম, ভাজা ইলিশ মাছগুলো। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেক মেহমান এসেছিল, সেই জন্য বড়ো হাঁড়িতে করে ভাত। আর এদিকে আমি ইলিশ মাছের ঝোল করব। ইলিশ মাছের ঝোলটা একটু বেশি করে রাখবো, কারণ অনেক মানুষ সবাই একসঙ্গে খাবে, এবার ঝোলটাও লাগবে। ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প রান্নাতেই হয়ে যায়। কেবলই ফুটতে শুরু করে দিয়েছে আর আমি মাছটাকে নামিয়ে ফেলছি। এই দেখুন, ইলিশ মাছের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন